মার্ক নামের এক ব্যক্তি যখন সমুদ্রে ডাইভ করছিল তখন সে হঠাৎ একটি তিমির বাচ্চাকে দেখতে পায়, কিন্তু এরপর যা ঘটল তা আপনাকে হতবাক করে দেবে। সমুদ্রে নীল জলে ডুব দিচ্ছিলেন মার্ক নম, একজন অভিজ্ঞ ড্রাইভার এবং সমুদ্রপ্রেমী। তার কাজই হল সমুদ্রের গভীর রহস্য উন্মোচন করা, আর এই ভালোবাসাই তাকে সমুদ্রের বুকে নামিয়ে এনেছিল। সেদিনও তিনি নিজের স্বাভাবিক কাজ করছিলেন, প্রবাল প্রাচীরের আশপাশে ঘুরছিলেন, যখনই হঠাৎই তার চোখে পড়ে একটি ছোট্ট তিমির বাচ্চা। তিমির বাচ্চাটি অস্বাভাবিক আচরণ করেছিল, বারবার মার্কের চারপাশ ঘুরছিল, কখনো কাছে আসছিল আবার দূরে চলে যাচ্ছিল। প্রথমে মার্ক ভেবেছিল হয়তো এটি কৌতূহলী হয়ে মানুষকে দেখেছে, কিন্তু দ্রুতই তিনি বুঝতে পারলেন যে কিছু একটা সমস্যা রয়েছে। বাচ্চাটি যেন তাকে কোথাও নিয়ে যেতে চাইছিল। মার্ক তার ইঙ্গিত বুঝতে পেরে তিমির বাচ্চাটিকে পেছনে যেতে লাগলেন। গভীর সমুদ্রের দিকে এগোতেই ধীরে ধীরে এক অবিশ্বাস্য দৃশ্য উন্মোচিত হল, এক বিশাল তিমি। কিন্তু এই দৃশ্য দেখে মার্ক হতবাক হয়ে গেলেন। তিমির বাচ্চাটির মা গভীর জলে ফেসে গিয়েছিল, বিশাল দেহটি একদম নিস্তেজ হয়ে গিয়েছিল, কারণ তার লেজে শক্তভাবে জড়িয়েছিল বিশাল একটি মাছ ধরার জাল। এটি এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে তিমিটি ঠিকমতো নড়াচড়া করতে পারছিল না। হয়তো কয়েকদিন ধরে সে এভাবে আটকে ছিল আর ক্রমাগত দুর্বল হয়ে পড়ছিল। মার্ক বুঝতে পারলেন যে এটি সত্যি বিপদের সম্মুখীন। যদি দ্রুত কিছু করা হয় তাহলে বিশাল এই সামুদ্রিক প্রাণীটি হয়তো আর বাঁচবে না। মার্ক কোনো সময় নষ্ট না করে কাজ শুরু করলেন। তার সঙ্গে থাকা ড্রাইভিং ছুরি বের করে তিনি তিমির লেজ থেকে জাল কাটতে শুরু করলেন, কিন্তু কাজটা এতটা সহজ ছিল না। পানির চাপ, বিশাল জালের ওজন এবং তিমির নড়াচড়া সব মিলে পরিস্থিতি হয়ে উঠেছিল চ্যালেঞ্জিং। মার্ক ধীরে ধীরে ধৈর্যের সঙ্গে জালের অংশগুলো কেটে ফেলতে লাগলেন। কয়েকবার তিমিটি একটু নড়ে চড়ে উঠছিল, হয়তো সে বুঝতে পারছিল কেউ তাকে সাহায্য করছে। একসময় মার্ক একদম শেষ অংশে পৌঁছে গেলেন এবং একটা গভীর নিঃশ্বাস নিয়ে শেষ টুকরাটি কেটে ফেললেন। জাল কাটা শেষ হওয়ার পরপরই তিমিটি প্রথমে স্থির হয়ে রইল, যেন বুঝতে পারছিল না যে সে মুক্ত। তারপর ধীরে ধীরে সে নিজের বিশাল লেজ নাড়ালো, একবার পানির উপরে উঠে এলো এবং তারপর বিশাল এক চাপ দিল সমুদ্রের বুকে। এই দৃশ্য দেখে মার্ক শিহরিত হয়ে গেলেন। তিনি দেখেন তিমির বাচ্চাটি আনন্দে তার মায়ের চারপাশ করছে, যেন সে তার মাকে আবার ফিরে পেয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো তিমিটি কয়েকবার পানির উপরে উঠে আসলো, যেন মাকে ধন্যবাদ জানাতে চাইছিল। এটি ছিল প্রকৃতির এক অসাধারণ মুহূর্ত, যেখানে মানুষ ও প্রাণীর মধ্যে এক অবিশ্বাস্য সম্পর্ক তৈরি হলো। মার্কের এই দুঃসাহসিক কাজ আজও অনেকের মনে গেঁথে আছে। এটি ছিল একটি উদাহরণ যে কিভাবে একজন মানুষ উদ্যোগে এক বিশাল প্রাণীর জীবন বাঁচাতে পারে। আমরা অনেক সময় দেখতে পাই মানুষের কর্মকাণ্ডের ফলে অনেক সামুদ্রিক প্রাণী বিপদে পড়ে, কিন্তু এই ঘটনা প্রমাণ করে যে মানুষ চাইলে প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে পারে। এই অনুপ্রেরণামূলক গল্প আমাদের শেখায় আমরা যদি প্রকৃতির যত্ন নেই তাহলে প্রকৃতিও আমাদের সঙ্গে বন্ধুত্ব করবে। তিমির বাচ্চাটি যেমন মাকে সাহায্যের জন্য ডেকেছিল, তেমনি প্রকৃতিও সবসময় আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, শুধু আমাদেরই সেটি বুঝতে জানতে হবে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।